বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই হয়তো সন্ধ্যা হলেই বাইরে সিঙ্গারা, মোমো, চাউমিন এবং ইত্যাদি বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকেন। আর এই ধরনের বেশিরভাগ ফাস্টফুডের প্রধান উপকরণ হলো ময়দা। কিন্তু আপনারা কি জানেন যে এই ময়দা কি দিয়ে এবং কিভাবে তৈরি করা হয়? না জানলে আজকের এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকবেন। তাই বেশি দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আপনারা হয়তো অনেকেই জানেন যে ময়দা প্রধানত গম থেকেই তৈরি করা হয়। যে গমের আটা থেকে আমরা রুটি বানাই, সেই গম থেকেই ময়দা তৈরি করা হয়। বন্ধুরা, এটা জানার পর আপনি হয়তো ভাবছেন যে তাহলে ময়দার রং এবং স্বাদ আটার তুলনায় আলাদা হয় কিভাবে? বন্ধুরা, এটা জানার জন্য আপনাদের গমের স্ট্রাকচার সম্পর্কে বুঝতে হবে। একটা গমের দানার ভিতরে 3টে অংশ থাকে। গমের সবচেয়ে উপরের অংশটাকে বিরান বলা হয়। এর মধ্যে ফাইবার এবং মিনারেল পাওয়া যায়। গমের মাঝখানের অংশটাকে এন্ডোস্পার্ম বলা হয়। এর মধ্যে প্রধানত স্টার্চ এবং গ্লুটেন রূপে কার্বোহাইড্রেট এবং প্রোটিন থাকে। গমের একেবারে ভিতরের অংশটাকে জাম বলা হয়, যার মধ্যে ভিটামিন এবং মিনারেল থাকে। তবে যখন ময়দা তৈরি করা হয় তখন এর মধ্যে থেকে ব্রান এবং জাম এই দুটো অংশকে আলাদা করে নেওয়া হয়, যার ফলে শুধুমাত্র এন্ডোস্পার্ম অর্থাৎ স্টার্চ এবং গ্লুটেনযুক্ত অংশটা অবশিষ্ট থাকে, যেটাকে পিষে ময়দা তৈরি করা হয়। চলুন এবার আপনাদের জানিয়ে দিই যে ফ্যাক্টরিতে ময়দা কিভাবে তৈরি করা হয়। ময়দা তৈরি করার প্রক্রিয়া শুরু করার জন্য প্রথমে ক্ষেত থেকে গম কাটা হয়। গম কাটার জন্য হারভেস্টার মেশিন ব্যবহার করা হয়, যেটা গম গাছের মধ্যে থেকে গমের দানাকে আলাদা করে দেয়। তারপর সেগুলোকে বস্তায় ভরে ট্র্যাক্টরে করে ফ্যাক্টরিতে আনা হয়। ফ্যাক্টরিতে নিয়ে যাওয়ার পর প্রথমেই সেগুলোকে ইনটেক পয়েন্টে খালি করে দেওয়া হয়, যার ফলে গমের দানা জালির ভিতর থেকে আন্ডারগ্রাউন্ডে জমা হয়। সেখান থেকে স্যাম্পেল সংগ্রহ করে সেগুলোকে ল্যাবে নিয়ে যাওয়া হয় টেস্ট করার জন্য, যার ফলে গমের মধ্যে উপস্থিত আর্দ্রতা, প্রোটিন, গ্লুটেন, মিনারেল ইত্যাদি কতটা পরিমাণে আছে সেগুলোকে জানা যায়। তারপর আন্ডারগ্রাউন্ড থেকে এক ধরনের বাকেট কনভেয়ারের মাধ্যমে গমগুলোকে ফ্যাক্টরিতে সবার উপরে পৌঁছে দেওয়া হয়। কারণ বন্ধুরা, বেশিরভাগ ফ্যাক্টরিতে টপ টু বটম অ্যাপ্রোচ পদ্ধতি অবলম্বন করা থাকে। আসলে গ্র্যাভিটির কারণে কারখানাজাত দ্রব্য খুব সহজে উপর থেকে নিচে আসতে পারে। উপরে যাওয়ার পর সবার প্রথমে গমগুলোকে পরিষ্কার করার জন্য প্রি ক্লিনিং প্রসেসে পাঠানো হয়, যেখানে গমগুলো ড্রামশিপের মধ্যে থেকে প্রবাহিত হয়। এর মধ্যে একটা ড্রামের মতো ঘুরন্ত ছাঁকনি লাগানো থাকে, যেটা গমের ভিতর থেকে দড়ি, প্লাস্টিক, কাগজের মতো জিনিসগুলিকে আলাদা করে দেয়। তারপর সেই গমগুলোকে গ্র্যাভিটি ক্লিনারে পাঠানো হয়, যেখানে একটার উপরে আর একটা করে অনেকগুলো তির্যক ছাঁকনি আটকানো থাকে। সেখান থেকে গম গ্র্যাভিটির কারণে দ্রুত গতিতে নিচের দিকে চলে আসে, যার ফলে অন্যান্য ফসলের দানা এবং ডালপালা ইত্যাদি গম থেকে আলাদা হয়ে গমগুলো পরিষ্কার হয়ে যায়। তারপর সেই পরিষ্কার করা গমগুলো ফ্লো ব্যালেন্সার মেশিনের মধ্য দিয়ে প্রবাহিত হয়, যেখানে একটা স্টোরেজ ট্যাঙ্ক থাকে, যেটা গমের ফ্লোকে নিয়ন্ত্রণ করে। তারপর গমগুলোকে ম্যাগনেটিক ডিস্টোনারের মধ্যে ঢেলে দেওয়া হয়, যেখানে একটা অনেক বড় ইলেকট্রিক ম্যাগনেটিক চুম্বক লাগানো থাকে, যেটা গমের মধ্যে উপস্থিত লোহা অর্থাৎ আয়রন সম্পর্কিত বিভিন্ন জিনিস যেমন নাটবোল্ট, পেরেক, তারের টুকরো ইত্যাদিকে আলাদা করে দেওয়া হয়। তারপর পরবর্তী প্রসেসে গমগুলোকে ভাইব্রো ডিস্টোনারে রাখা হয়, আর যেখানে এমন কিছু ছাঁকনি লাগানো থাকে যেগুলো ভাইব্রেট করতে থাকে এবং গমের মধ্যে আটকে থাকা বালি, পাথর এবং আরও বিভিন্ন ছোট ছোট জিনিসগুলিকে পরিষ্কার করে দেয়। তারপর গমগুলো ডিস্টোনারে পাঠিয়ে দেওয়া হয়। এর মধ্যে বিশেষ ধরনের জালি বসানো থাকে, যেটা ভাইব্রেট করতে থাকে এবং হালকা ঝুঁকে থাকে। তারপর তার নিচের দিক থেকে একটানা বাতাস প্রবাহিত হয়। যখন এই মেশিনের উপর দিয়ে গম প্রবাহিত হয় তখন গমের মধ্যে উপস্থিত পাথর এবং কাঁচের টুকরো ভারী হওয়ায় নিচে বসে যায়, আর গম হালকা হওয়ার কারণে উপরে চলে যায় এবং নিচে থেকে আসা হাওয়া এগুলোকে পুনরায় মিক্স হতে দেয় না এবং উপরে স্থির রাখে, যার ফলে জালির মধ্যে উপস্থিত কণা এবং পাথরের টুকরো জালির বিশেষ ডিজাইনের কারণে উপরের দিকে উঠে যায় এবং গম গ্র্যাভিটির কারণে নিচের দিকে আসতে থাকে, যেটা নিচে এক সাইডে চলে যায়। অন্যদিকে বিভিন্ন কণা এবং পাথর অন্য পাশে উপস্থিত আরেকটা কন্টেনারে একত্রিত হয়। এই মেশিনটা এতটাই উচ্চমানের হয় যে একদম ছোট ছোট কণাও গম থেকে আলাদা হয়ে যায়। তারপর গমগুলো স্কলার মেশিনে পাঠানো হয়, যেখানে একটা ড্রামের মধ্যে ঘুরন্ত রোলার লাগানো থাকে। ড্রাম এবং রোলারের উপরে দাঁতের মতো অসংখ্য ধারালো জিনিস আটকানো থাকে। যখন এই ড্রাম এবং রোলারের সামান্য গ্যাপের মধ্য দিয়ে গমগুলো পাঠানো হয় তখন গমের দানা এবং সেই ধারালো দাঁতের মতো অংশের মধ্যে ঘর্ষণ হয়, যার ফলে গমের দানার উপরে জমে থাকা মাটি এবং ভুসি আলাদা হয়ে যায় এবং নিচে উপস্থিত জালির মাধ্যমে বেরিয়ে যায়, আর গমের দানা আলাদা হয়ে যায়। তারপর গমগুলোকে অ্যাসপিরেশনাল চ্যানেলের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়, যেখানে উপর থেকে নিচে নামতে থাকা গমের মধ্যে পাখার সাহায্যে দ্রুত গতিতে বাতাস দেওয়া হয়।
যেটা গমের মধ্যে উপস্থিত ধূসি এবং ধুলো উড়িয়ে দেয়, যার ফলে আমরা পরিষ্কার গম পাই। তারপর গমগুলোকে ফাইনাল ক্লিনিংয়ের জন্য গ্রেন ওয়াশারে পাঠানো হয়। সেখানে এগুলো বিশুদ্ধ জলের সাহায্যে ভালো করে ধুয়ে পরিষ্কার করা হয়, যার ফলে অবশিষ্ট ময়লা বেরিয়ে যায় এবং গম ভালো করে পরিষ্কার হয়ে যায়। তারপর এই মেশিনটা ভিজে গমগুলোকে আলাদা করে দেয়, আর ভিজে গমগুলো গ্রেন ড্রায়ার মেশিনে পাঠানো হয়, যার মধ্যে ইলেকট্রিক হিটার এবং পাখা লাগানো থাকে, যার ফলে একটানা গরম হাওয়া বেরোতে থাকে এবং কনভেয়ারে যাওয়ার সময় একটানা গরম বাতাস ফ্লো হতে থাকে, যেটা গমের মধ্যে থাকা আর্দ্রতা বের করে ভিজা গমগুলোকে দ্রুত শুকিয়ে দেয়, আর আমরা শুকনো গম পেয়ে যাই। এই পরিষ্কার শুকনো গমগুলোকে কনভেয়ারের সাহায্যে স্টোরেজ সিলোতে পাঠানো হয়, যেগুলো এখানে আবহাওয়া এবং কীটপতঙ্গের হাত থেকে সুরক্ষিত রাখার জন্য জমা রাখা হয়। বন্ধুরা, আমরা যদি সাদা আটা তৈরি করতে চাই তাহলে এই গমগুলোকে ফ্লাওয়ার মিলে পাঠিয়ে গমকলের সাহায্যে পিষাই করে সহজে আমরা সাদা আটা পেয়ে যাব। কিন্তু ময়দা তৈরি করার জন্য এই গমগুলোকে সবার প্রথমে স্ট্রয়েজ সিলোতে ময়েশ্চার মেজারিং ডিভাইস পাঠানো হয়, যার মধ্যে উপস্থিত মাইক্রোওয়েভ এবং অপটিক্যাল সেন্সর গমের মধ্যে কতটা আর্দ্র আছে সেটা চেক করে। তারপর সেটা টার্বোলাইজার ডাম্পারের মেশিনে বসানো হয়। সেখানে ঘুরন্ত রোটারের মাধ্যমে প্রয়োজন অনুসারে জল মেশানো হয়, যার ফলে আর্দ্রতা 7 থেকে 20% বাড়িয়ে দেওয়া হয়। তারপর সেই গমগুলোকে 10 থেকে 12 ঘন্টার জন্য হোল্ডিং ট্যাঙ্কে রাখা হয়, যার ফলে গমের বাইরে বিরান শুকিয়ে শক্ত হয়ে যায় এবং ভিতরে অ্যান্ডোস্পার্ম ফুলে যায়। এইভাবে উভয়ের টেক্সচারে আসা পার্থক্য ময়দা বানানোর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তারপর গমগুলোকে ক্র্যাকিং মিলে পাঠানো হয়, যেখানে দুটো বড় আকারের রোলার বিপরীত অভিমুখে থাকে, যেটা ভিন্ন ভিন্ন স্পিডে ঘুরতে থাকে। এদের মাঝখানে সামান্য গ্যাপ থাকে, যার ফলে যখন গমের দানা এর মাঝখান দিয়ে সামনের দিকে এগিয়ে যায় তখন সেটা পুরোপুরি পিষে যায় না, বরং ফেটে গিয়ে আদরোটের মতো খুলে যায়, আর যার ফলে বিরান, জাম এবং এন্ডোস্পার্ম সব আলাদা হয়ে যায়, আর এই সব কিছুর একটা মিশ্রণ তৈরি হয়। আর তারপরে এই মিশ্রণটাকে পিউরিফায়ারের সাহায্যে সামনে এগিয়ে নিয়ে যাওয়া হয়, যেখানে অনেকগুলো ছাঁকনি থাকে, যা ছিদ্রের আকার উপর থেকে নিচে অনেক বেশি সূক্ষ্ম হয়ে যায়। যখন এই মিশ্রণটাকে মেশিনে ঢালা হয় তখন সেটা সম্পূর্ণ ছাঁকনি জুড়ে ছড়িয়ে পড়ে, আর নিচ থেকে একটানা গরম হাওয়া উপরের দিকে উঠে আসে, যেটা বিরান এবং জামকে হাল খাওয়ার কারণে উপরের দিকে পাঠিয়ে দেয়। অন্যদিকে ভারী অ্যান্ডোস্পার্ম নিচেই থেকে যায়। গরম হাওয়া অ্যান্ডোস্পার্মকে শুকনো করে দেয়। এইভাবে পরিষ্কার অ্যান্ডোস্পার্মের টুকরো নিচে একত্রিত হয়। অন্যদিকে বিরান এবং জাম সাইডে আলাদা হয়ে যায়, যেগুলো পরবর্তী সময় পুনরায় মিলে পাঠিয়ে দেওয়া হয়। নিচে একত্রিত হওয়া অ্যান্ডোস্পার্মের টুকরোগুলোকে আমরা সেমোলিনা বা সুজি বলে থাকি। ময়দা বানানোর জন্য সুজি বা সেমোলিনাকে রোলার মিলে পাঠানো হয়, যেখানে এগুলো গ্রাইন্ডিং রোলারের মাঝে রেখে যতক্ষণ না এর পার্টিকেলের সাইজ 200 মাইক্রনের কম হচ্ছে ততক্ষণ পর্যন্ত পেশাই চলতে থাকে। তারপর সেটাকে প্লান্ট শিফটারে পাঠানো হয়, যেখানে একটার উপরে আরেকটা করে অনেকগুলো বাক্সের মধ্যে সূক্ষ্ম ছাঁকনি লাগানো থাকে, যেগুলো একটানা নড়তে থাকে। প্লান্ট শিফটারে মিহি করে রাখা সুজিগুলো ঢেলে দেওয়া হয়। এর মধ্যে একেবারে মিহি দানাগুলোই সমস্ত ছাঁকনি পেরিয়ে উপর থেকে নিচে চলে আসে। বাকি দানাগুলোকে পুনরায় রোলার মিলে পাঠানো হয়। সবার শেষে ছাঁকনি দিয়ে ছাঁকার পর যে জিনিসটা পাওয়া যায় তার দানার আকার 10 থেকে 100 মাইক্রনের মধ্যে হয়ে থাকে, আর একে আমরা ময়দা বলে থাকি। তবে এই পর্যায়ে কিন্তু ময়দা খুব বেশি সাদা হয় না, কারণ ময়দা যখন বাতাসের সংস্পর্শে আসে তখন অক্সিডাইজ হয়ে নিচ থেকেই সাদা হয়ে যায়। এখানে আপনাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে গম থেকেই তো আটা, ময়দা, সুজি ইত্যাদি তৈরি হয়, তাহলে এদের স্বাদে এত পার্থক্য কেন? এর প্রধান কারণ হলো ময়দার মধ্যে বিরান এবং জার্মের অনুপস্থিতি। দ্বিতীয় কারণটা হলো দানার সাইজ। গম থেকে তৈরি ডালিয়ার সাইজ 1000 থেকে 15000 মাইক্রনের মধ্যে হয়ে থাকে। সুজির দানার সাইজ 400 থেকে 800 মাইক্রনের মধ্যে হয়ে থাকে এবং আটার দানার সাইজ 300 থেকে 400 মাইক্রন হয়ে থাকে। অন্যদিকে ময়দার দানার সাইজ শুধুমাত্র 10 থেকে 100 মাইক্রনের মধ্যে হয়ে থাকে। তো বন্ধুরা, আশা করি আপনারা অনেক কিছুই জানতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাতে পারেন।